কম না বেশি? যাক ভালো। লাভে না লসে আছেন? এই মেলায় আবার মিষ্টি পানের দোকানও। ভাই মেলায় আপনার কিনা বেচা কেমন? এই যে এই লঞ্চগুলা মূলত সকাল 6টা থেকে বরিশালের উদ্দেশ্যে বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিও মূলত বরিশাল বিভাগের সদর উপজেলাধীন মেহেন্দিগঞ্জের পাতারহাটের স্টিমার ঘাটে মেলা চলিতেছে। ওই মেলার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। মূলত আজকে ঈদুল আজহার বিকেল বেলা, ঈদের দিনের বিকেল বেলা। তো ঈদের দিন, ঈদের বিকেল বেলা এখন এই মেলা দেখা যায় যে ছেলে বুড়ো সবাই মেলা আনন্দ উপভোগ করতেছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের হেলিপোর্ট মাঠে মেলা হয়। ওই মেলারই ভিডিও হবে। আর দেখা যাচ্ছে যে মেলার পরিবেশটা, মেলার নাম শুনলে আমরা সবাই অন্যরকম একটা মোহ কাজ করে, একটা আনন্দ কাজ করে। আর মেলার পরিবেশটা ঠিক এইরকম যে চটপটি দোকান, তারপরে কসমেটিকের দোকান, আর অনেক লোকের সমাগম এখন মেলায়। পরন্ত বিকেলবেলা এখন বিকেল প্রায় 4টা, আর 4টার সময় লোক সমাগম এরকম। এই জায়গায় দেখা যায় যে দোলনা, তারপরে চটপটি, আইসক্রিমের দোকান। তো বেচা কিনা কেমন, কম না বেশি? মোটামুটি আছে, বেচা কিনা মোটামুটি। তারপরে এই মেলার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো এই যে এখন মূলত 4:30 আর আমি আছি পাতারহাটের হেলিপোর্ট, স্টিমার ঘাটের হেলিপোর্ট মাঠে। যে এই জায়গায় মেহেন্দিগঞ্জ যদি হেলিপোর্ট আর কি হেলিকপ্টার নামে, তাহলে এই হেলিপোর্টে নামে। আর এই জায়গায় মেলাটা চলতে আছে। মেলার পরিবেশটা ঠিক এরকম। আর এটা হচ্ছে দোলনা বা সিঁড়ির মতো যেটা, ওইটা। আর এটা হচ্ছে রেলগাড়ি। আর ওই পাশে নাগরদোলা, তারপরে নৌকার দোলা। এই তো এইটা কি, এইটাও একটা, এটা জাম্পিং। আচ্ছা, জাম্পিং। তো মেলাতে কেমন বোঝেন আর কি, বেচা কিনা আপনাদের লাভে আছেন না লসে আছেন, কিরকম? মাশাআল্লাহ খুব ভালোই আছে। ভালোই আছেন? কিছুদিন ভালোই আছে। এরপরে কতদিন থাকবে মেলা? আশা করা যায় 10 থেকে 12 দিন। এর ঈদের পরেও 10 থেকে 12 দিন। থ্যাংক ইউ। মূলত ঈদের থেকে 10 থেকে 12 দিন থাকবে মেলা। আবার চা পাওয়া যায়, চা না? চা পিস কত করে আর কি, কাপ কত? 50 টাকা পিস তান্দুরি চা। তান্দুরি চা 50 টাকা পিস। এই মেলায় আসলে খেতে পারবেন। এই তো মেলার পরিবেশটা ঠিক এইরকম যে মেলা চলতে আছে। মূলত পাতারহাটের হেলিপোর্ট মাঠে মেলা চলে। আর এই মেলার সার্বিক পরিবেশ পরিস্থিতি তুলে ধরার চেষ্টায় আছি। আর এটা হচ্ছে যে, তো আপনি এই জায়গার স্থানীয়? হ্যাঁ, এই জায়গার স্থানীয়। আমার বাসা হচ্ছে সাদেকপুর। তো এই মেলায় কি আজকে প্রথম না আরো আছেন? না, এই মেলার নাম আবার আপনার হচ্ছে এই মেলার অ্যাড দেখেছি টিভিতে, তারপর হচ্ছে টিভিতে বলতে ফেসবুকে দেখেছি, ভালো রেসপন্স পাচ্ছি। এর আগে একবার আসছিলাম গাড়ি দিয়ে দেখে গিয়েছিলাম, যে কোনো একটা ঝামেলার কারণে বন্ধ ছিল। তো এখন খুব ভালো, এভাবে যদি চলে প্রতি বছর প্রতি ঈদে
এরকম মেলা এই জায়গায় দিলে ভালোই ক্রাউড হবে, আর আমাদের যারা বাচ্চাদের আছে তাদের বিনোদনমূলক একটা স্থান হবে। Thank you. তো আপনার আর কি প্রত্যেক দিনে এই মেলাতে আসেন? প্রত্যেকদিন তো আসা ওইভাবে সম্ভব না, যেহেতু আজকে ভাই বন্ধুরা নিয়ে আসছি, আবার আসবো ইনশাল্লাহ। আজকে ঈদের দিন আবার 2-4 দিন পর আসবো, যখন দেখা গেছে খাওয়া দাওয়ার সময় তখন রাস্তা যাবে, তখন তাদেরকে নিয়ে তো আসবো। এই মেলায় আইসা কেমন উপভোগ করতেছেন, কেমন লাগতেছে? সিস্টেম ম্যানেজমেন্টগুলো অনেক ভালো। এই মেলা প্রতি বছরই আমরা চাই প্রতি বছরে দুইটা ঈদ এই মেলা দেওয়া। এখানে আমরা অনেক সিস্টেম এত ভালো, প্রতি বছরই দেওয়ার মতন। তো প্রথমত মেলার কমিটি প্রথম খারাপ ছিল, এখন আপাতত ভালো, এইভাবে থাকলেই ভালো। তো আপনি মনে করেন যে এই মেলা আগামী তো চলবে, এরকম একটা আশাবাদী আপনি? আমি আশাবাদী এই মেলাটা তারা লাভবান হবে মেলা দিয়ে। আর এখানে যে তাদের জন্য যে মেহেন্দি গাছ আসে, যেভাবে এই মেলার কারণে যদি আমাদের জেলাটাকে সবাই সামনে রিপ্রেজেন্ট করা যায়, এটা তো তাহলে অনেক ভালো। তো ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ জহির। কি করেন আপনি? আমি মার্কেটিং এ জব করি, ঢাকা থাকি। ঢাকা থেকে ইন্টার সেকেন্ড ইয়ার। তো পাতারহাট হেলিপোর্ট মাঠের মেলায় ব্যাগের দোকান, তারপরে খাবারের দোকান, তারপর এটা একটা গেট, তারপরে মেলা অনেক আর কি, অনেক লোকজন আর অনেক দোকানপাট। এই যে খেলনার দোকান। মেলাটা ঘুরে দেখাইতেছি, পুরা মেলাটাই ঘুরে দেখাইতেছি। এটা একটা জুসের দোকান, আর এটা একটা চিংড়ি পোলাওর দোকান, আর এটা হচ্ছে স্মোকিং বিজনেস, ওটা খাইলে ধোঁয়া বেরোয় মুখ দিয়ে। আর এটা ফার্নিচারের দোকান, তারপরে চটপটির দোকান। তারপরে মেলা মূলত হেলিপোর্টের মেলাতে অনেক জাঁকজমট আর অনেক লোকজন দেখা যায়। এই যে মেলার পরিবেশটা ঠিক এরকম। আবার এই জায়গায় আছে যে দোলনা, নৌকা সিস্টেম, এবং কি আর অনেক লোকের আর কি ভিড়, সিরিয়াল ধরে আছে, তারা আর কি উঠবে এরকম। ভাই টিকিট কত করে? 50 টাকা। কত সময় আপনারা দোল খাওয়ান? টাইম ধরি না। আচ্ছা, থ্যাংক ইউ। এটা মেলা। এই মেলায় আবার মিষ্টি পানের দোকানও। ভাই মেলায় আপনার কিনা বেচা কেমন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এই মেলাতে মিষ্টি পানের দোকান, তারপর অনেক মশলা দিয়ে পানগুলা বানায়। মেহেন্দিগঞ্জের হেলিপোর্ট মাঠে, স্টিমার ঘাট হেলিপোর্ট মাঠে। আর আজকে ঈদুল আজহার বিকেলবেলা, আর একে তো ঈদ, তার উপরে আবার মেলা। আর মেলার নাম শুনলেই তো আমরা অন্যরকম হয়ে যায়। মেলা নাম শুনলে দেখা যাচ্ছে যে একটা আনন্দ কাজ করে। আর মেলার পরিবেশটা তো দেখাইতেছি। তারপর তো আমরা আছি মেহেন্দিগঞ্জের পাতারহাটের স্টিমার ঘাটে হেলিপোর্ট মাঠে। আর হেলিপোর্ট মাঠে দীর্ঘ আজকে 1 মাস যাবত মেলা চলে। আর আজকে আছি আমরা ঈদুল আজহার বিকেলবেলায়। আর বিকেলবেলাতে দেখা যাচ্ছে যে মেলা চলতে আছে, আর মেলার পরিবেশটা তুলে ধরার চেষ্টা করতে আছি আমরা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই।
মেহেন্দিগঞ্জে প্রথম মেলা আলহামদুলিল্লাহ আমার হচ্ছে নাগরদোলার বাচ্চাকে চৌকি আর নাগরদোলা আমাদের চলতেছে ভাই আজকে পর্যন্ত আমার 1.5 বছর হয়েছে। সামনে প্রায় আমাদের মনে করেন আরো 16 থেকে 15 দিন পর্যন্ত আছে, 15 দিন আমাদের আছে আরো। জি না ভাই, আমাদের আলহামদুলিল্লাহ সামনে কিছুদিন গতদিন গেছে আমাদের অনেক খারাপ গেছে, তা আশা করছি আমাদের সামনে দিনগুলো আছে অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। জি জি, আমাদের গত কিছুদিন ধরে আমরা অনেক লসে গেছি, আমাদের লাভ হয় না, আমাদের অনেক লস ছিল। আমরা করে সামনে যে দিনগুলো যাবে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। জি জি ভাইয়া, ইনশাআল্লাহ মেহেন্দিগঞ্জে প্রতি বছর যে এরকম একটা মেলা হবে, আনন্দ হবে, এটাই চাই ভাই। আমার নাম মোহাম্মদ স্বপন ভাইয়া। নাগরদোলায় উঠবো, নৌকার মতো যেটা ওইটা উঠবো। তো ভাইয়া কি নাগরদোলার লোক? ভাইজান আপনারা নাগরদোলার না? তো কেমন লাভে আছেন না লসে আছেন এই মেলাতে? তো এই মেলা আরো সামনে কতদিন চলবে? এতদিন রানিং হয় না, তাহলে এতদিন লোকসানে ছিলেন। আচ্ছা যাক, আমাদের 2টা টিকিট দেন। নাগরদোলায় ওঠার পরে খাইতেছে তো পাশাপাশি, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে নাগরদোলা, আর পাশে এখন দেখা যাচ্ছে যে পরন্ত বিকেলবেলা, আর পরন্ত বিকেলবেলার মেলার পরিবেশটা ঠিক এরকম, লোকে লোকারণ্য। আর আজকে যেহেতু ঈদুল আজহার বিকেলবেলা, এই জন্যই লোক সংখ্যা বেশি। ঢুকতে আছি, টিকিট বাচ্চা কাচ্চা বুড়ো সবাই দোল খেয়ে নামতে আছে। নামার পরবর্তীতে তাদের অনুমতি কেমন লাগলো দোল খায়া? ভালো লাগছে? আচ্ছা, বলছে যে ভালো লাগছে। তো এখন আমরা উঠতেছি মেলায় দোল খাওয়ার জন্য। এই যে মেলায় দোল খাওয়া আর মেলার চিত্রটা ঠিক এরকম যে এটা কোনো কথা? তো আমরা উঠছি মেলায় দোল খাওয়ার জন্য, আর মেলার পরিবেশটা ঠিক এরকম যে লোক আর লোক। বাচ্চা কাচ্চা
সবে মাত্র শুরু জাকনি। আকাশ উঠতেছি আবার নামতেছি এরকম মনে হয়। তো মনে হলো যে আকাশ উঠতেছি আবার নামতেছি এরকম মনে হলো যে এতক্ষণ দোল খাওয়ার পরে। কোন দিকে? ও তো অনুভূতি কেমন দোল খাওয়ার পরে? অনেক মজা লাগছে কিন্তু ভয়ও লাগছে, ভয় লাগছে। এই যে আমরা আমাদের সাথে যারা দোল খাইছি তারা আস্তে আস্তে নামতেছে। মূলত মেলার শব্দটা শোনার পরেই তো দেখা যাচ্ছে যে একটা আনন্দ অনুভূতি কাজ করে। আর এই মেলায় দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানপাট ইয়ে করার পরে যে বসার পরে দোল, তারপর নাগরদোলা, তারপরে এগুলোই বিনোদনের একটা কেন্দ্র। আর এই যে মেলার পরিবেশে পরন্ত বিকেলবেলায় দোল খাওয়ার পরে নামতেছি। তারা দোল খাবে, দোল খাওয়ার জন্য দীর্ঘ লাইন সবাই দোল খাবে, সবাই নৌকায় নাগরদোলায় উঠবে এরকম পরিস্থিতি। মেলায় এসে হুজুর কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো এই মেলায় বাচ্চা থেকে বুড়ো সবাই আসছে বিনোদন করার। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আমরা মেলায় ঘোরাঘুরি করার পর এখন যেতে আসি পাতারহাট লঞ্চ ঘাট। যে কোনো সরকারি ছুটি বা বন্ধের দিনে অনেক লোকজন অবকাশ যাপনের জন্য অর্থাৎ নদীর শীতল হাওয়া উপভোগ করার জন্য এই ঘাটে আসে। আবার ঘাটের পাশেই মাছকাটা পার্ক এন্ড রেস্টুরেন্ট। ঘাটের পাশেই দেখা যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলমান। চলুন একসাথে উপভোগ করি না কেটে সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওর বিষয়ে যে কোনো পরামর্শ কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আমি শুধু পরিবেশ ও আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে।
ঈদুল আজহার দিন বিকেলে স্টিমার ঘাট মেহেন্দিগঞ্জের একটা বরিশালের সঙ্গে যোগাযোগের অন্যতম স্থান এই পাতাহাট স্টিমার ঘাট লঞ্চ ঘাট। পরিবেশটা ঠিক এরকম পড়ন্ত একেবারে বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত। এখন মূলত এটা একটা যোগাযোগের অন্যতম মাধ্যম মেহেন্দিগঞ্জের মানুষের। এটা মূলত মেহেন্দিগঞ্জ স্টিমার ঘাট। এরকম যে লোকজন দোকানপাট দোনো সাইডে। আর এই যে পল্টনে উঠলাম, আবার স্পিড বোর্ড দিয়ে যে লোকজন বরিশাল যায় ওইরকম চিত্র দেখা যায়। একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত এখন। আবার পাশে ভাই পেয়ারা কি অবস্থা, বেচা কিনা কেমন আপনার? এই যে ভাই পেয়ারা ব্যস্ত আছে এক ভাই। আর সিরিয়াল বেঁধে লঞ্চ গুলা দাঁড়িয়ে আছে, যেটা দক্ষিণবঙ্গের মানুষের চলাচলের অন্যতম একটা মাধ্যম। স্পিড বোট, এই ভাইরা ছবি তুলতে হচ্ছে। এই লঞ্চগুলা মূলত সকাল 6টা থেকে বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করে এটার মানুষ, মেহেন্দিগঞ্জের মানুষ। রাজপাখি লঞ্চ, তারপরে মেহেন্দিগঞ্জ ট্রান্সপোর্ট, পাতাহাট ইলিশ নদীর হাট। আর এই একটা খেয়া আছে, খেয়াটা মূলত বলা যায় যে পরন্ত বিকেলবেলা। আর পরন্ত বিকেলবেলা বলতে যে ঈদুল আজহার বিকেলবেলায় কেউ লঞ্চের উপরে আড্ডা দেয় বসে, আবার কেউ আছে বিনোদনের জন্য নদীর যে শীতল হাওয়া খাওয়ার জন্য। আবার এই তো এরকম দেখা যায় যে দেখা যায় সারি সারি স্পিড বোটগুলা মূলত বরিশাল যায় মেহেন্দিগঞ্জ। মূলত পাতাহাট বাজার থেকে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের দূরত্ব 40 কিলোমিটার নদীপথে। আর এই জায়গা দিয়ে স্থল পথে যাওয়ার কোনো উপায় নাই। হেলিপোর্ট মাঠের রাতের মেলার দৃশ্য। মূলত রাত এখন সন্ধ্যা 7টা, আর 7টার পরিবেশটা ঠিক এরকম। লোকারণ্য আর আলোকসজ্জায় সজ্জিত মেলা। ওরে বাবা, বিশাল লাইন, দোল খাবে এই জন্য বিশাল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভাই কেমন উপভোগ করেন মেলাতে আইসা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে আলোকসজ্জায় সজ্জিত মেলার প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে যে আলোয় আলোকিত দোকানগুলা। সবচেয়ে আকর্ষণীয় যে দোকানগুলা, এই কসমেটিকের এই দোকানগুলা আকর্ষণ করে রঙিন লাইট দেওয়া। এই যে কেনাকাটা করতে আছে মুরব্বী সবাই। সবাই কেনাকাটায় ব্যস্ত। আলোকসজ্জায় সজ্জিত করা প্রত্যেকটা দোকানই। আবার
তো ভাই কিনা বেচা কেমন আপনাদের? কিনা বেচা কেমন? কম না বেশি? যাক ভালো। লাভে না লসে আছেন? যাক